খবর বাংলা। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। একাধিক চোরাই কম্পিউটার সহ অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার আবেশকুড়ি হাই মাদ্রাসার একাধিক কম্পিউটার চুরির ঘটনায় জড়িত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করার পাশাপাশি চোরাই কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করল গঙ্গারামপুর থানার পুলিশ। বুধবার গঙ্গারামপুর থানা উদয় অঞ্চলের জগদীশপুর এলাকা থেকে চোরাই কম্পিউটার উদ্ধার করে গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে, ধৃত রাহুলের শামীম মণ্ডল, বয়স আনুমানিক 22, বাড়ি গঙ্গারামপুর থানার বাসুরিয়া অঞ্চলের সর্বমঙ্গলা রথীনাথপুর এলাকায়। অপরজন আবুল আজাদ মিয়া, বয়স আনুমানিক 20, বাড়ি উদয়গ্রাম পঞ্চায়েতে চালুন্দা এলাকায়। বৃহস্পতিবার পুলিশের হেফাজতে চেয়ে ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, চলতি মাসের 16 ডিসেম্বর শনিবার বিদ্যালয় বন্ধ করে বাড়ি চলে যান বিদ্যালয় শিক্ষকরা। রবিবার বন্ধ ছিল বিদ্যালয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে বিদ্যালয়ে কম্পিউটার, প্রজেক্টর সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরের দল। সোমবার বিদ্যালয় খুলতে চুরির বিষয়টি নজরে পড়ে বিদ্যালয়ের শিক্ষকদের, যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনার পরে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম। অভিযোগ পাওয়ার পরে তদন্তে নামে গঙ্গারামপুর থানা পুলিশ। তদন্তে নেমে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শামীম মণ্ডল নামে একজনকে আটক করে পুলিশ। তাকে জেরা করতে কম্পিউটারের হদিশ পান গঙ্গারামপুর থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় গঙ্গারামপুর থানা উদয় চালুন্দা এলাকা থেকে কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে গঙ্গারামপুর থানা পুলিশ। এই ঘটনায় শামীম মণ্ডল সহ আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। গঙ্গারামপুর থানা পুলিশের বড় সড়ো এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন শহরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা। জয়দীপ মৈত্রের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ দিনাজপুর। আমাদের মাদ্রাসায় আমি লাস্ট যখন গেলাম শনিবার 4:30টায় বন্ধ করে আসি। এমতো অবস্থায় সোমবারে আমি 10টায় গিয়ে যখন দেখলাম, অর্থাৎ সোমবার হচ্ছে 18/12/2023, 10টায় যখন গিয়ে দেখলাম, তখন দেখলাম যে আমাদের গেটের সামনের একটা ছোট গেট আছে, সেই গেটের তালাটা সমেত নেই, প্লাস ওখানে যে হুকটা লাগানো আছে হুকটা ভাঙা আছে। এমতো অবস্থায় আমি একটু আতঙ্কিত হলাম, মনে হলাম যে এটা কিছু দুর্ঘটনা হয়তো ঘটেই গেছে। আমার গ্রুপ ডি স্টাফ, নন পার্মানেন্ট নয়, যেগুলো টেম্পোরারি, ওনাকে নিয়ে আমি ভেতরে যখন প্রবেশ করলাম, সঙ্গে সঙ্গে আমার সন্দেহ হওয়াতে আমি অফিস রুমের কাছে গেলাম যে না, অফিস রুম ঠিক আছে। এবার আমি দোতলাতে আমাদের দুটো ল্যাব আছে, কম্পিউটার রুমের কোলাপসেবল গেটের কাছে যখন গেলাম, গিয়ে দেখলাম যে কোলাপসেবল গেটের 5টা তালা ছিল, একটা তালাও নেই সেখানে। তখন আমার সন্দেহটা আরও বেড়ে যায়। এমতো অবস্থায় গেট তো লাগানোই আছে কিন্তু তালা নেই, আমার খুব সন্দেহ হলো। তখন আমি প্রশাসনিক দ্বারস্থ হওয়ার জন্য প্রথমে আমি ঘরে প্রবেশ না করে আমার চট করে মনে হলো আমাদের রথীনাথপুরে ভিলেজ পুলিশ আমিনুল ইসলাম নামে একজন আছে, ওনাকে আমি ইনফর্ম করলাম এবং আমি বাই তখন থানাকেও ইনফর্ম করলাম। এমতো অবস্থায় 10:30টা নাগাদ ভিলেজ পুলিশ আমিনুল ইসলাম এসে ওনার সঙ্গে আমরা ঘরে ঢুকতে গিয়ে দেখি ঘরের তালাও ভাঙা। গিয়ে দেখি যে আমার যে আইসিটি থেকে 10টা কম্পিউটার প্লাস প্রজেক্টর ছিল, সমস্তগুলোই ফাঁকা। তারপরে খুব মানসিকভাবে ভেঙে পড়ি। আমাদের খুব গ্রামের মাদ্রাসা,
তিল তিল করে এই জিনিসগুলো পেয়েছিলাম আমরা। এবং ছাত্রদের খুব ভালো ক্লাস হয়, কম্পিউটার তারা জানতে পারে। এমতো অবস্থায় তখন তাকে সঙ্গে নিয়ে আবার আরেকটা রুম কম্পিউটার, যেটা আমাদের সংখ্যালঘু দপ্তর থেকে পেয়েছিলাম, 9টা কম্পিউটার সেট প্লাস ওয়েবেল থেকে ডিজিটাল ক্লাসরুমের জন্য 2টো কম্পিউটার। সেই রুমে যখন কাছাকাছি যাই, সেই রুমেও দেখি তালা নেই। বাস সেখানে যখন ঢুকি সেটাও ফাঁকা, আরও ভেঙে পড়লাম। 2টো রুম দিকে শুধু তালা ভাঙা বা কম্পিউটার নেই, সেখানে গিয়ে দেখলাম যে আপনার ওই কিছু চেয়ারও নেই, আরও কিছু জিনিসপত্র ছিল সেগুলোও নেই, ইভেন একটা তার পর্যন্ত নেই। আমার মাদ্রাসার তরফ থেকে সর্বপ্রথমে আমাদের গঙ্গারামপুর যে থানা অর্থাৎ আইসি, ওনাকে আমি ধন্যবাদ জানাই। তার সাথে যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন সমীরবাবু ছিলেন, ওনাকেও আমার আন্তরিক ধন্যবাদ। আমাদের একটা আবেশকুড়ি হাই মাদ্রাসায় বেশ বড়সড় একটা চুরি হয়েছিল কয়েকদিন আগে। আমাদের টিম লেগেছিল, আমাদের আইও এসআই এদিকে ওই মানে এই কেসের আইও সাব ইন্সপেক্টর সমীর কর্মকার কেসটা লেগেছিল। নিজের সোর্স ইনফরমেশন, যেভাবে পুলিশের যেরকম ইনফরমেশন থাকে সেটাতে দুজনকে আমরা আপাতত অ্যারেস্ট করেছি। প্রায় এন্টায়ার মালটাই রিকভারি হয়ে গেছে, হিউজ পরিমাণে অ্যারাউন্ড 20-22 লাখ টাকার রাফ এস্টিমেট হবে। এই মানে প্রচুর কম্পিউটার, সিপিইউ, মনিটর, কিছু ওয়্যার, মাউস, অনেক কিছু, মানে লিস্ট আপনাকে পরে দিয়ে দিচ্ছি। সে রিকভারি হয়েছে। আরও যারা যারা আছে এই কেস, এই চুরির সঙ্গে ইনভলভ, সুন ন্যাপ দেবে। জায়কা রেস্টুরেন্ট অ্যান্ড এসি গেস্ট হাউস, ষষ্ঠীগড়িয়া, সিআর রোড, রানীগঞ্জ। যোগাযোগ 9333104206 এবং 9064651542। শিবসে রাজবাড়ি মোড়, রানীগঞ্জ। ফোন নাম্বার 7679468637 এবং 9434546671।